ফলের রাজা আমকে বলা হয়, কারণ এই ফল অনেক সুস্বাদু হয়। আমাদের দিনাজপুরের নবাবগঞ্জের এক কৃষক এক অভিনব পদ্ধতি বের করেছে আমকে সুন্দর এবং সুরক্ষা রাখার জন্য। আর এভাবে প্যাকেটিং করলে আমরা সাধারণত অনেক সুন্দর থাকে, বিশেষ করে কোনো পোকামাকড় এটাতে আক্রমণ করতে পারে না, বিশেষ করে পাখি। কারণ এই সময়টাতে পাখি এবং কাঠবিড়ালি আম কিন্তু প্রচুর খায়, আর এটা একটা সংরক্ষণের অন্যতম উপায়। আর এই আমগুলো সাধারণত মানে দেখতে এত সুন্দর হয় যে মনে হয় যে বিউটি পার্লার থেকে আসছে, এই টাইপের একটা অবস্থা। তো আমরা শুধু এখানে একটা না, এখানে অনেকগুলোই গাছ রয়েছে। আমরা এই দিকে আসলে দেখতে পারবো যে গাছটা অনেক ছোট, কিন্তু দেখেন আমের কারণে একেবারে নুয়ে পড়ছে। এটা একটা হচ্ছে কারণ। আর এখানে অনেক ধরনের কিন্তু আম লাগাইছে। আমরা চাচার সাথে একটু কথা বলবো যে উনি এখানে কি কি আম লাগাইছে। চাচা, আপনি তো এই বাগানের মালিক, তাই না? তো আপনি এখানে কি কি মানে জাতের আম লাগাইছেন? এখানে দুই জাত আম আছে। দুই জাত? দুই জাত কি কি? মানে এটা একটা হলো হাড়ি ভাঙ্গা। প্রথম হাড়ি ভাঙ্গা লাগাইছি, তার উপরে আমি বাড়ি ফোর কলম করছি। ও, কলম করা আছে। কলম আর করা। এই মানে প্যাকিংটা করলে কি হয়, এখানে আসেন একটু, মানে প্যাকিংটা করলে কি হয় মূলত? এই 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 প্যাকিংটাতে মনে করেন যে পোকা ঢুকবে না, কোনো পোকার আক্রমণ হবে না, হবে না, আমার বীজ দিতে হবে না, এইদিকে একটা সাশ্রয় আর কি। মানে মানে মূল ঘটনা হচ্ছে যে কোনো ওষুধ কীটনাশক ব্যবহার করতে হবে না। ফরমালিন মুক্ত আম। আপনারা যদি ফরমালিন মুক্ত এই ধরনের আমগুলো যদি খেতে চান, আমাদের নবাবগঞ্জের কি জায়গাটার নাম কি? আমার দুমাইল। দুমাইল। নবাবগঞ্জের দুমাইলে কিন্তু এই আমটা চাষ হচ্ছে একেবারে ফরমালিন মুক্ত আম। যারা ফরমালিন মুক্ত আম খেতে চান সাধারণত খুবই কম পাওয়া যায়, বাট এইভাবে চাষ করলে কিন্তু হয়। আপনারা চাইলে এগুলো নিয়ে যায় খাইতে পারেন। আমরা আরও এদিকে আসবো, আসেন চাষা এদিকে। দেখেন এখানের প্রত্যেকটা গাছেই দেওয়া আছে, কিন্তু কিছু কিছু আমের দেওয়া নাই। এটার কারণটা কি? এটা আমার প্যাকেট শর্ট হচ্ছে, আর ছোটগুলোতে দিই নেই। আচ্ছা, উনি বলতেছে যে মানে একটু প্যাকেটিং শর্ট পড়ছিল, যে কারণে উনি দিচ্ছেন না, তবে নেক্সট কিছুদিন পর আবার দিবেন। এই হচ্ছে অবস্থা। তো আমরা আরও বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি আমরা। আমার কাছে সত্যি খুবই ভালো লাগলো। আমি যে রাস্তাতে যাচ্ছিলাম তখন দেখি যে এইরকম একটা পরিস্থিতি। আর আমের বাগানটা প্রায় 1 একরের কাছাকাছি। ওনার কিন্তু আরও আমের বাগান রয়েছে। উনি এইভাবে ফরমালিন এবং সুন্দর আম খাওয়ার চেষ্টা করে আমাদের দেশের মানুষকে। আর আম সাধারণত অনেক প্রকার হয়, তবে এখানে কি কি আম আছে? এখানে এটা এক জাত হলো হাড়িভাঙ্গা আর বাড়িফল। হাড়িভাঙ্গা এবং বাড়িফল, এই দুটা আমি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিক নিয়ে এসেন, দেখেন একটা একটা ডালে প্রায় 5টা 6টা আম ধরছে। 6টাতে কিন্তু 6টার মধ্যে না, সরি, 5টা আম ধরছে, তার মধ্যে 5টা দিয়ে কিন্তু প্যাকিং করা হয়েছে। তো আপনাদের কাছে যারা এরকম ফরমালিন মুক্ত আম খেতে চান, আমি চাইবো যে আপনারা এখানে আসবেন। চাইলে এই আমগুলো আপনারা ক্রয় করতে পারেন, খুবই সুলভ মূল্যে কিন্তু পাওয়া যাবে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আরও একটু ভিতরে যাব এবং দেখব কী অবস্থা এই আমগুলো। দেখেন কত আমগুলো দেখেন কত সুন্দর করে রাখে দিচ্ছে। এই আমগুলো এগুলো কিন্তু ফরমালিন এবং বিষমুক্ত আম হবে। যারা খেতে চান তারা অবশ্যই এগুলোতে আসতে পারেন, আমগুলো খেতে পারেন। আর এই আমগুলো কিন্তু অনেক সুস্বাদু হবে। এটা আবার আপনার নামটা কিন্তু একটু বলুন। আমার নাম মোহাম্মদ সাহাদুল ইসলাম। তাহলে এই জায়গাটার অ্যাড্রেসটার নাম কি? এই জায়গাটা হলো মানে ধরেন নবগঞ্জ থানা, দাউদপুর ইউনিয়ন, 7 নম্বর দাউদপুর। 7 নম্বর দাউদপুর। আর গ্রাম হচ্ছে দুমাইল। দুমাইলে কিন্তু শাহজুল চাচা আমাদের এই একটা অভিনব পদ্ধতি কিন্তু আবিষ্কার করছে। আমার কাছে খুবই ভালো লাগলো, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা এরকম আম চাষি আছেন, বিশেষ করে অনেকে ফরমালিন দেন, আমগুলো সাধারণত ঠকায় যায়। ফরমালিন আম খেলে কিন্তু আসলে শরীরের অনেক ক্ষতি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। বাট জানার পর আমরা সেটা কিন্তু পাই না। কী কারণে পাই না? কারণ এরকম পদ্ধতিগুলো কিন্তু সাধারণত কেউ ব্যবহার করে না। এই জন্য আমাদের ফরমালিন মুক্ত আমগুলো